আমাদের বাড়িতে একটা জান্তব এবং তাজ্জব চেয়ার আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের বিলিতি চেয়ার, কারুকার্য খচিত এবং বেশ আঁট ঘাট বাঁধা এবং মজবুত। 47 সালে চেয়ারটা 2-4 জনের মাথায় চাপিয়ে দিয়ে তেনারা চলে গেলেন। তবে সুখের বিষয়, কিছুদিন যাবৎ চেয়ারটায় বেশ ঘুণ ধরেছে। চেয়ারটার একটা বৈশিষ্ট্য আছে, যে কেউ সেটাতে বসে সেই মাতব্বর হয়ে যায় এবং তার শিং গজায়। আর শিং গজালে গুঁতোবার প্রশ্নটি এসে যায়। আমাদের যৌথ পরিবার এবং বেশ বড়। স্বীকার করতে আপত্তি নেই যে এত বড় পরিবারে অশান্তির শেষ নেই, কিন্তু তবুও ভুলেও কখনো চেয়ারটার ধারপাশ মারাই না। কিন্তু পাড়ার কিছু লোকের চেয়ারটার উপর লম্পট লোভ আছে। এদের 3 ভাগে ভাগ করা যায়। একদল রাস্তায় হাঁটার সময় ডান দিকে হাঁটে, অন্য দল বাঁ দিকে, আর একদল আছে তারা রাতারাতি দল পাল্টে নেয়। কিন্তু আরেকটা দল আছে যারা চেয়ারটাকে ভাঙতে চায়। এদের মধ্যে শেষ দলটিকে বাদ দিলে বাকি সব পন্থীদের লোলুপ চোখ চেয়ারটাকে দিন রাত চেটে যাচ্ছে। একদিন একদল এসে ঘোষণা করল, চেয়ারটা আমাদের ব্যবহার করতে দিন, আমাদের শপথ রইল আপনাদের পরিবারের সব সমস্যার সমাধান করে দেব। আমরা সাবধান করে দিলাম, শিং গজাবে কিন্তু। তারা গ্রাহ্য করল না। ওদের যে নেতা বেশ হৃষ্টপুষ্ট, গালে মসুর ডালের মতো একটা আঁচিল, আর সেই প্রথমে চেয়ারটায় বসতে আরম্ভ করলো এবং বসেই নির্ভেজাল মাতব্বরি শুরু করে দিল। এবং কিছুদিনের মধ্যেই অনিবার্যভাবে তার কপালের দুদিকে 2টো ঢিবি দেখা দিল এবং লোকটা কিছুদিন পর তার ঢিবি থেকে 2টো শিং গজালো। লোকটা কিছুদিন আধ্যাত্মিক আনন্দে আয়নায় নিজের চেহারা দেখল, তারপর সামনে যাকে পায় গুঁতোতে আরম্ভ করল। ফলে কিছুদিনের মধ্যেই দলের বদনাম শুরু হলো। তারা অগত্যা চেয়ারটা আমাদের ঘাড়ে চাপিয়ে সরে পড়ল। এবার অন্যদের পালা। এরা কিন্তু বেজায় ধূর্ত এবং কৌশলবাজ। এরা আমাদের বলল, দেখুন আপনাদের বিরাট যৌথ পরিবার, অশান্তির শেষ নেই। আপনাদের মধ্যে যাতে আংশিক শান্তি আসে তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব। চেয়ারটা আমাদের দিন, আমরা আপনাদের ফুলের মধু খাওয়াবো। জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, গাইতে গাইতে রাতকে দিন বানাবো। আমরা খুশি হয়ে চেয়ারটা তাদের দিলাম এবং দেবার সময় শিং গজাবার কথাটা বললাম। আমরা ওদের মতো নই, চেয়ারে বসাটাই আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের একমাত্র উদ্দেশ্য আপনাদের বহুজাতিক পরিবারে আংশিক শান্তি আনা। শান্তি এলো, তবে শ্মশানের শান্তি। কারণ কিছুদিন চেয়ারে বসার পর যথারীতি তাদেরও শিং গজালো এবং অধিকাংশ লোককে গুঁতিয়ে পেটের নাড়ি ভুঁড়ি বার করে দিল। এখন এই পুরুষানুক্রমে পাওয়া বজ্জাত চেয়ারটিকে ভেঙে উনুন ধরানো ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। চেয়ারটার ধ্বংসকারী দলের জন্য উন্মুখ প্রতীক্ষায় রাত কাটাচ্ছি।